আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হবে 150 নম্বর। আজকের ভিডিওটা শুরু করা যাক। সি দ্য পিকচার্স মানে কি, দেখো ছবিগুলো। তাহলে ছবিগুলোকে দেখতে বলা হয়েছে। সি মানে দেখা, পিকচার্স মানে ছবি। ফিল ইন দ্য গ্যাপস, এবং এই শূন্যস্থানগুলোকে কি করতে বলেছে, পূরণ করতে বলা হয়েছে। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখে এসেছিলাম, আমরা শিখে এসেছিলাম যে দিস মানে কি, দিস মানে যখন একটা থাকে মানে এই, দিস মানে হচ্ছে এই, যে এই হয় একটা পাখি। কিন্তু যখন এই একের বেশি থাকে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, 10টা হতে পারে, অগুন্তি হতে পারে, যা গোনা যাচ্ছে না এরম হতে পারে, তখন কি হবে, দিজ। দিজ মানে কি এইগুলো। তাহলে দিজ আর বার্ডস মানে এগুলো হচ্ছে পাখি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, দিস মানে হচ্ছে একটা, আর দিজ মানে হচ্ছে একের বেশি। তাহলে দেখো এখানে কটা বল রয়েছে, তিনটে বল রয়েছে, তাই জন্য এখানে দিজ রয়েছে একের বেশি। তাহলে দিজ আর 3 বলস, BALLS, বলস। ঠিক আছে, নেক্সট দেখো দুটো মেয়েকে আমরা দেখতে পাচ্ছি নাচছে। তাহলে দিজ আর 2 গার্লস, দুটো মেয়ে আছে, GIRLS, মেয়ে ইংরেজি হচ্ছে গার্লস। তাহলে দিজ আর 2 গার্লস। এবারে টুপি আছে 4টে, এগুলো হ্যাট। তাহলে দিজ আর কটা আছে, 4টে আছে, তাহলে 4, FOUR, 4 হ্যাটস। দিজ আর 4 হ্যাটস। এরপরে কাপ রয়েছে 1 2 3 4 5, 5টা। তাহলে এটা আমাদের পুরো লিখতে হবে, THESE, দিস মানে এইগুলো, AR, আর মানে হয়, FIVE, 5, 5 মানে হচ্ছে 5টা। তাহলে দিস আর 5 কাপস, CUPS, কাপ, দিস আর 5 কাপস। ঠিক আছে, এগুলো হলো 5টা কাপ। এরপরে আমরা চলে যাই, সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখতে বলেছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস। তাহলে দিস মানে আমরা কি বলেছি, দিস মানে হচ্ছে এই, এ হস্যই এই, যখন একটা বোঝাবে। আর দিস মানে কি বলেছি, দিস মানে হচ্ছে এইগুলো, মানে যখন একের বেশি থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে হাঁস রয়েছে। তাহলে এখানে কটা হাঁস রয়েছে, একটাই, তাহলে এই হবে। তাহলে দিস, প্রথম অক্ষর অবশ্যই কিন্তু বড় হাতের হবে, তাই জন্য দিসের টি কিন্তু বড় হাতের হবে। তাহলে দিস ইজ এ ডাক, তখন দেখো এখানে ইজ হয়ে যাবে। দিস হলে তার সাথে আর হয়, কিন্তু দিস হলে তার সঙ্গে কিন্তু ইজ হয়। তাহলে দিস ইজ এ ডাক, এই হয় একটা হাঁস। কিন্তু এখানে দুটো হাঁস আছে, একের বেশি আছে, তাহলে এখানে হয়ে যাবে দিস। আবারও বলি, বাক্যের প্রথমে কিন্তু বড় হাতের হবে, THESE, দিস আর 2 ডাকস। এখানে দেখো দিসের সঙ্গে ইজ হয়, কিন্তু দিসের সঙ্গে আর হয়। ঠিক আছে, 2 ডাকস, দুটো হাঁস রয়েছে। নেক্সট দেখো ফ্যান রয়েছে, এখানে কটা ফ্যান রয়েছে, একটাই ফ্যান রয়েছে। তাহলে দিস ইজ এ ফ্যান, মানে এই হয় একটা ফ্যান, কিন্তু এখানে 3টে ফ্যান রয়েছে। তাহলে হচ্ছে দিস, ফ্যান মানে পাখা, তাহলে দিস আর 3, THREE, 3 ফ্যানস। এগুলো হলো 3টে পাখা। নেক্সট দেখো ব্যাং রয়েছে, কটা ব্যাং রয়েছে, একটা রয়েছে। তাহলে এখানে আমাদের দিস বসবে, THIS, দিস ইজ এ ফ্রগ, এই হয় একটা ব্যাং। আর যখন একের বেশি রয়েছে তখন কি করতে হবে, দিস। তাহলে THESE, দিস আর 4 ফ্রগস, FROGS, ফ্রগস। তাহলে দিস আর 4 ফ্রগস। ঠিক আছে, এগুলো হলো 4টে ব্যাং। তাহলে আমাদের 150 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। এই 150 নম্বরে আমরা কি শিখলাম, মূলত শিখলাম দিস কোথায় বসে আর দিস কোথায় বসে, সেই সঙ্গে সংখ্যা গুণে আমরা কোন জিনিস রয়েছে সেটা বেশি থাকলে তার সঙ্গে এস যুক্ত করেছি, আর একটা থাকলে তার সঙ্গে এস হয় না, এটুকু আমরা শিখলাম। ঠিক আছে, 151 নম্বর পৃষ্ঠায় চলে এসো। 151 নম্বর পৃষ্ঠায় বলেছে নিজে করি। এটা কি আছে, নিজে করি, এটা কিসের পৃষ্ঠা, এটা হচ্ছে অঙ্কের পৃষ্ঠা। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। প্রতিটি জারে 3টি করে মাছ আছে। কটি, 3টি মাছ আছে। তাহলে দেখো প্রত্যেকটা জারে আমরা ছবিতে দেখতে পাচ্ছি 3টে মাছ আছে। 3টি জারে কতগুলো মাছ আছে, তাহলে এক একটা জারে 3টে করে, আবার এরকম 3টে জার আছে। তাহলে এবার অঙ্কটা আমরা করছি কি, দেখো একটি জারে আছে 3টি মাছ, আর 3টি জারে তাহলে কটা থাকবে, তাহলে 3টি জারে থাকবে 3টে, আর যেহেতু 3টি জার আছে তাই 3টে। তাহলে 3 তিরিককে গুণ করলে কত হবে, 9। এটা আমাদের নামতা, 3 তিরিককে 9। তাহলে কটি মাছ হলো, 9টি মাছ। এবারে দেখো পরেরটায় চলে যাই। বেলুন হাতে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। একজনের হাতে ড্যাশটি বেলুন আছে, একজনের হাতে, তাহলে এক একজনের হাতে কটা করে বেলুন আছে, 4টে করে বেলুন আছে, তাই তো, তাহলে 4। ড্যাশ জনের হাতে কতগুলো বেলুন আছে, এখানে কজন আছে, তাহলে 2জন, তাহলে 2জনের হাতে কতগুলো বেলুন আছে আমরা দেখব।
তাহলে একজনের হাতে আছে কটা বেলুন? 4টি বেলুন। তাহলে দুজনের হাতে থাকবে কত? 4 গুণ 2, 4 দুগুণে 8টি বেলুন। এর পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। গাড়ি রয়েছে, একটি গাড়িতে 10টি চাকা, তাহলে কটা চাকা? 1 2 3 4টে চাকা আছে। এইরকম 10টা গাড়িতে কতগুলো চাকা? তাহলে গাড়ি কটা আছে? এরকম 3টে গাড়ি আছে, তাহলে 3টে গাড়িতে কতগুলো চাকা রয়েছে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা গাড়িতে চাকা আছে কটা? 4টে। আর গাড়ি আছে কটা? 3টে। তাহলে মোট চাকা আছে কত? 4 গুণ 3, 3 4 12। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি পেন্সিলের দাম 2 টাকা, 10টি পেন্সিলের দরকার। 10টি পেন্সিলের দাম কত হবে? আচ্ছা, একটি পেন্সিলের দাম 2 টাকা, এরকম কটা পেন্সিল দরকার? 1 2 3 4 5 6, 6টা পেন্সিলের দরকার। তাহলে 6টা পেন্সিলের দরকার। তাহলে 6টি পেন্সিলের দাম কত হবে এটা আমরা বার করব। তাহলে পেন্সিলের দরকার কটা? 6টি। এবার কি বলেছে এখানে? নিজে লিখি। কি নিজে লিখব? এখানে হচ্ছে টাকা যেহেতু আছে, তাহলে কি লিখব? একটি পেন্সিলের দাম লিখতে হবে আমাদেরকে। একটি পেন্সিলের দাম। তাহলে একটা পেন্সিলের দাম কত বলেছিল? 2 টাকা। তাহলে 6টি পেন্সিলের দাম কত? তাহলে 6টা পেন্সিলের দাম আমরা কি করব? 6 গুণ 2, তাহলে 6 দুগুণে 1 10 2 12 টাকা। তাহলে আমাদের 151 নম্বর পৃষ্ঠার অঙ্ক কিন্তু হয়ে গেল। আমরা চলে যাব পরবর্তী 152 নম্বর পৃষ্ঠায়। 152 নম্বর পৃষ্ঠাতে রয়েছে কি? নিজে করি। একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি। দেখো এক একটা ফুলের কটা আছে? 1 2 3 4 5, 5টা করে পাপড়ি রয়েছে। 4টি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি আছে দেখি। তাহলে কতগুলো পাপড়ি আছে আমরা দেখব। তাহলে একটা নয়নতারা ফুলের কটা পাপড়ি আমাদেরকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার? 5টি পাপড়ি রয়েছে। তাহলে এবার কটা নয়নতারা ফুলের পাপড়ি আমরা বার করব? 4টি। তাহলে 4টি ফুলের, সরি 4টি হবে, 4টি ফুলের। এখানে নয়নতারা আমার লেখার মতো না, জায়গা নেই বলে আমি আর লিখলাম না। তাহলে 4টি, আচ্ছা লিখেই দিই আমি পাশে ছোট করে, 4টি নয়নতারা ফুলের। তাহলে কত হবে? 5 গুণ 4টি পাপড়ি আছে, তার মানে 4 5-এ কটা পাপড়ি হলো? 20টি পাপড়ি আছে। এবারে পরেরটা দেখো। একটি দড়িতে 7টি রঙিন কাগজ ঝুলছে। 7টা করে রঙিন কাগজ। এইরকম 3টি দড়িতে মোট কটি রঙিন কাগজ ঝুলছে দেখি। তাহলে একটা দড়িতে রঙিন কাগজ কটা ঝুলছে? 7টি। আমাদের বলে দেওয়া হয়েছে 7টি রঙিন কাগজ আছে। তাহলে 3টি দড়িতে 7 গুণ 3টি রঙিন কাগজ আছে। তাহলে 3 7 21, 21টি রঙিন কাগজ আছে। আমরা গুণ করে সহজেই বার করে নিতে পারলাম। এরপরে দেখো কি বলেছে? ভাষায় লিখি এবং কোষে দেখি। তাহলে আগে আমরা ভাষায় লিখি। একটি থালাতে 2টি ডিম আছে। একটি থালাতে 2টি ডিম আছে। এই রকম কটা থালা? 4টে থালা রয়েছে। তাহলে এই রকম 4টি থালাতে মোট কতগুলো ডিম আছে দেখি। তাহলে একটা থালাতে কতগুলো ডিম আছে? 2টি ডিম আছে। এরকম 4টি থালায় কটা ডিম আছে আমরা বার করব। তাহলে 4টি থালায় কতগুলো ডিম আছে? 2 গুণ 4, তাহলে 4 দুগুণে কটা ডিম আছে? 8টা ডিম আছে। পরের অঙ্কটা আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। ভাষায় লিখি ও কোষে দেখি বলা হয়েছে। 1 2 3 4 5, তাহলে এক একটা বাক্সে কত করে রং আছে? 5টা করে, তাই তো। তাহলে একটি বাক্সে 5টি করে কি আছে? এগুলো রং পেন্সিল আছে। 5টি করে রং পেন্সিল আছে।
এই রকম 3টি বাক্সে মোট কটি রং পেন্সিল আছে দেখি। তাহলে এক একটা বাক্সে 5টা করে রয়েছে, তাই তো? তাহলে একটি বাক্সে 5টি রং পেন্সিল আছে। আর ড্যাশটি বাক্সে তাহলে কটা হবে? তাহলে কটা বাক্স আছে? 3টে বাক্স আছে। তাহলে 3টি বাক্সে আছে 5 গুণ 3, 3 5-এ 15টি রং পেন্সিল। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক আজকে এই পর্যন্তই থাকলো। একটা ইংরেজির পৃষ্ঠা দেখালাম আর দুটো অঙ্কের পৃষ্ঠা দেখালাম। 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই ভিডিওতে থাকবে।